আমরা দেখছি হঠাৎ আপনারা যারা ভাবছেন যে ইভিএম মেশিনগুলো স্ট্রং রুমে আছেন মানে ওগুলো সুরক্ষিত, তারা ভুল ভাবছেন। কারণ এই রাজ্যে স্ট্রং রুমের দেওয়ালগুলো এবং স্ট্রং রুমের গেট যতটা না কঠিন, যতটা না শক্ত, তার থেকেও বেশি শক্ত এই রাজ্যের চোরের লিডার এবং তার দলবল। এই রাজ্যের চোরের লিডার এবং তার দলবল স্ট্রং রুমের দেওয়াল এবং গেটের থেকে অনেক বেশি শক্তিশালী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে রয়েছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের গাড়ি, তৃণমূল কংগ্রেসের বড় গাড়ি একেবারে গণনা কেন্দ্রের সামনে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মাঠে নেমেছে, কেন্দ্রীয় বাহিনী তারা চেষ্টা করতে পারছে। কি হয়েছে? গাড়ি এখানে কেন পার্ক হবে? 100 মিটার ভেতরে টিএমসি গাড়ি অ্যালাউড নয়। এই দেখুন এখান থেকে কি আছে গাড়ির ভেতরে, এরা বলছে না গাড়ির ভেতরে, এরা চাইছে গাড়ির ভেতরে মাল ঢোকাবে ভেতরে। হারের ভয় এখানে পুলিশ লাগিয়েছে গাড়িটা। আমরা দেখছি হঠাৎ করে মমতা ব্যানার্জি 4 ঘন্টা ধরে ভেতরে বসে রয়েছে। তারপরে আমরা কেন হঠাৎ করে বসে রয়েছে, দেখি পেছন দিকে বড় একটা টেম্পো ট্রাভেলার তৃণমূলে এসে দাঁড়িয়ে রয়েছে সাখাওয়াত স্কুলের পেছনে ছোট গেটের পাশে, ইভিএম মেশিন চোরাবার বা ওরকম কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে। আমরা তখন গাড়িটাকে আটকে পুলিশকে অনুরোধ করি যে আপনারা একটু গাড়িটাকে চেক করুন। পুলিশ তখন আমাদের ওপর লাঠি চার্জ করে আমাদেরকে মেরে সরিয়ে গাড়িটাকে তাড়াতাড়ি করে বের করিয়ে দেয় এখান থেকে। কি উদ্দেশ্য রাখতে পারে, গাড়ির মধ্যে কি ছিল?